এদিকে সোনা মায়ের জন্য লেবু কেটেছি, তো এখন ওইগুলো ওকে দিয়ে দেবো। তো চলো এখন ও খেয়ে নিক আর আমি রান্নাটা সেরে নিই। এদিকে আমি মাছের ঝাল করছি, তো সেই জন্য মশলাটা কষে নিচ্ছি। তো দেখো, আর এদিকে মাছগুলো ভেজে রেখেছি আর প্রায় রান্না হয়ে গেছে, মাছের ঝালটা হলেই হয়ে যাবে। আজকের ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করি চলো। তো আজকের ওয়েদারটা দেখো ভীষণ সুন্দর, গরমও নেই আর তেমন একটা ঠান্ডাও নেই, রোদও উঠেছে, খুব সুন্দর বাতাস দিচ্ছে, বুঝতে পারবে তোমরা, হালকা হালকা গাছের পাতাগুলো লড়ছে দেখো। তো চলো রান্না যেইটুকু বাকি আছে কমপ্লিট করে নিই। তো রান্না করছি, এখানটার অবস্থা তাহলে তোমরা দেখো। তো বাগিয়ে নিই, মানে পরিষ্কার করে নিই, তারপরে তোমরা দেখবে যে এখানটা কেমন লাগছে দেখতে, ঠিক আছে? তো এখন এরকম লাগছে ঠিক, তো দেখো। তো চলো ঝট করে বাগিয়ে নিই। তো দেখতেই পেলে কি সুন্দর গোছ করে দিয়েছি, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তো দেখো চারদিকটাই পরিষ্কার হয়ে গেছে। তো দেখো এদিকে সব পরিষ্কার, আর এইদিকে সোনা মাম্মাম খেলছে। তো দেখো এখনও এদিকে খেলছে একা একাই বসে বসে, ওকেও স্নান করিয়ে দিয়েছি। মাম্মা এদিকে দেখো, এদিকে দেখো না মাম্মা, দেখো দেখো মাম্মা এদিকে খেলছে। তো চলো আজকে আমি আমার রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে দিই। আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, তো চলো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। তো প্রথমে এইদিকে চলো, এদিকে কি হয়েছে, ও এদিকে আলুটা পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা, দাঁড়াও, পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা মানে শুকনো লঙ্কাকে তেলে ভেজে ভালো করে আলুটা মেখে রেখেছি। আর তোমরা অনেকে হয়তো ভাবতে পারো যে এখানে হয়তো যতগুলো আলুর মানে পাকানো আছে ততগুলো আমাদের ঘরে মেম্বার, কিন্তু না, অতগুলো না, এগুলো জাস্ট আমার মনে হয়েছে তাই পাকিয়ে রেখেছি। আর এদিকে আছে ডাল, মসুরির ডাল, এটা পালং শাক না কিন্তু, ঠিক আছে, এটা কুলকে শাক দিয়ে ডালটা করেছি। তো কুলকে শাকগুলো রয়ে গিয়েছিলো, তো আমি ভাবলাম কী করবো, কুলকে শাক খাও তো ভালো, নষ্ট করে ফেলবো, তো আমি ভাবলাম ডালেতে দিয়ে দিই। তো সোনা মাম্মামই খায়, আমাদের বাড়িতে ডাল কেউ একটা অতটা পছন্দ করে না, তো সোনা মাম্মামের জন্য আর বাবার জন্য একটু ডাল করেছি। তো ডালে আজকে একটু হলুদটা কম পড়ে গেছে তাই এরকম লাগছে কালারটা। আর এইদিকে আছে কালকে যেই মাছগুলো দেখেছিলাম মৌরলা মাছ, তো সরি ভিডিওটা এখনও পোস্ট করা হয়নি, তোমরা দেখবে। তো সেই মৌরলা মাছের ঝাল, তো আজকে একদম কালকে শুকনো শুকনো করেছিলাম দেখেইছিলে, তো আজকে তেল ঝাল করেছি। তো দেখো দেখতে কেমন লাগছে তোমরা জানাবে। এটা হচ্ছে মৌরলা মাছের ঝাল। তো দেখো, আর এদিকে কি আছে, এদিকে আছে সোনা মামামের ডিম সেদ্ধ, যেহেতু এই মাছটা খেতে পারবে না, তো আজকে ওকে ডিম সেদ্ধ করে দিয়েছি। শাক ভাজা, এটা সুইনি শাক, ঠিক আছে, অনেকেই চেনো সুইনি শাকটা আশা করি। তো এটা সুইনি শাক, তো সুইনি শাক ভাজা শুধু রসুন ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে। আর বাবা বলেছিল কিছুটা চুনো মাছ ভাজতে, মানে ভাজা খাবে, তো সেই জন্য ভেজে রেখেছি এই মাছটা বাবার জন্য। তো আজকে আমার রান্নাবান্না এইটুকুই হয়েছে, তো তোমাদের কি কি হলো জানাবে। তো এখন আমি সকালের খাবারটা খেয়ে নিচ্ছি। তো সকাল আর বলা চলে না, যেহেতু এখন প্রায় কটা বাজছে, তো এখন 11:06 বাজছে, তো এখন আমি সকালের খাবারটা খাচ্ছি। আগে খেয়ে নিলেও হতো, কিন্তু আমার মনে হয় না, আগে কাজটা সেরে নিই তারপরে সকালের খাবারটা খাবো। তো আমি সকালে কী কী খাচ্ছি তোমরা দেখে নাও। তো এদিকে আছে একটা বিস্কিট, আর এটা হচ্ছে পাউরুটি। তো এটা কিসের বিস্কিট, এটা যতটা ব্রিটানিয়া কোম্পানির কিছু একটা বিস্কুট, ওই গম দিয়ে তৈরি, তো সেটাই খাচ্ছি আর পাউরুটি। আর এদিকে সোনা মাম্মাম আছে। তো এখন আমি খাবারটা খেয়ে নিই। আর রোজ আমার এই রকম খাবার থাকে না, যেদিনে যেমন, কোনো দিনও মুড়ি, কোনো দিনও এটা, কোনো দিনও ডিম টোস্ট, যেদিন যেইটা থাকে তো সেদিনে সেটাই খাই। তো চলো খাবারটা খেয়ে নিই, তো দেখা হবে আবার পরে। আর সোনা মাম্মামকে তো দেখিয়েছি এখানে খেলছে, তো দেখো।